ডাইনি সন্দেহে খুন দুই আদিবাসী মহিলা। মধ্যযুগীয় বর্বরতায় গ্রামের মানুষরা পিটিয়ে মারল এক বৃদ্ধা সহ দুজনকে। এই আধুনিকতার যুগেও আদিবাসী সমাজের মধ্যে যে এখনো কুসংস্কার মনোভাব থেকে মুক্ত হয়নি তারই প্রমাণ মিলল গতকাল বীরভূমের একটি গ্রামে। বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশোড়া গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হলো দুই মহিলাকে। সূত্রের খবর, ওই দুই মহিলাকে গতকাল রাতে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে গ্রামেরই কিছু মানুষ। তারপর তাদের গলায় দড়ি বেঁধে তাদের উপর লাঠি দিয়ে বারবার আঘাত করতে থাকে গ্রামের ওই ব্যক্তিরা। অবশেষে তাদের মৃত্যুর পর গ্রাম সংলগ্ন সেচ নালার মধ্যে ভাসিয়ে দেওয়া হয় তাদের দেহ। মৃত ওই দুই মহিলার নাম লোগো কিস্কো এবং ডলি সোরেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই স্বাভাবিকভাবেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট কলেজ ও হসপিটালে মর্গে পাঠায়। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে। ওই পুরো গ্রাম জুড়ে এখন পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী এই ঘটনা কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের ফলেই বলে মনে করা হচ্ছে। আদিবাসী সমাজে এ ধরনের ঘটনা নারী নির্যাতনের মাধ্যম হিসেবে চলে আসছে বহুদিন ধরে। তাই প্রশাসনের দায়িত্বের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো এক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন বলে মনে করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে গ্রামবাসীদের। কারা মারলো? এই লক্ষ্মীরাম দেবাংশিস, এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কিছু লোককে করলো না, জানাইলো না তোমার মা এইরকম ফোকাস বটে না ডানি বটে, কিছুই জানতে পারলো না, আর নিজের মনে এইসব করলো আমাদের ওপর। আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চাই, ফাঁসি চাই, এই গ্রাম থেকে তাড়ানো চাই, আমরা ওইটাই চাইছি। আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে। এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন, আমাদেরকে দেখুন। এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে, ওকে যেন শাস্তি চাই। হ্যাঁ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কাল সকালে বলছে যে থানা যাস না, কমপ্লেন করিস না, না হলে পরে বুঝবি। তাই আমাদেরকে বলছে। তা আমাদেরকে বলছে চাপা দাও, চাপা দাও। তাই কি চাপা দেবো? আমাদের জন্ম মা বটে। হ্যাঁ, কি করে চাপা দেবো বলো তো? ওদেরই ওই রকম হলে পরে চাপা দিত না, দিত না। হ্যাঁ, 2 বোন 2 ভাই। তো এক ভাই তো বাইরে, আর এক ভাই কাল চলে এসছে। কি হয়েছিল, এই যে আমার ছেলে ওইদিকে টেনে বার করছিল, বলছে এই রক্ত খাবো, ইনবর খাবো, তাই বলছে শ্মশানে নিয়ে গেছিল। দিয়ে আমি চিচাপচি করছি, ওখানে কে ঘুরুক ঘুরুক করছে, আমি বলছি, দিয়ে চিৎকার করছি এসো এসো এসো। দিয়ে বক্স এখানে বাসছিল, দিয়ে বলছি সব বক্সগুলো বন্ধ হলো, দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে। দিয়ে ছেলে তো আমার অজ্ঞান, একদম জ্ঞান নাই, কিছুই নাই। দিয়ে আমরা কান্নাকাটি করে, আমার স্বামী তো ঘুমিয়েছিল, কিছুই জানে না। আমার স্বামী মারেনি, গায়ের লোকরা মেরেছে। আমার স্বামী ঘুমিয়েছিল। আমরা চিৎকার করছে, সবাই বলছে বাঁচা বাঁচা, তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে, ক্ষতি করেছে অনেকজন। হ্যাঁ হ্যাঁ, বলবো তো আমরা তো মারেনি, আমরা মারিনি। আমার স্বামীও 2 চোর দিয়েছে, আমিও 2 চোর আগে দিয়েছি ওকে। হ্যাঁ, আমিও 2 চোর দিয়েছি, আমার স্বামীও। তাই ঘরে আমার ছেলে ক্ষতি করবে, তা মারবো না নাকি? হ্যাঁ, মারবো না? হ্যাঁ হ্যাঁ, ডাকিনি মারবো না নাকি? সবাইকে ওইরকম জ্বলাবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।